আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়ের উপরে বিগত 5 থেকে 10 বছরে প্রশ্ন এসেছে। তো প্রথমেই আমরা দেখব বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশ বিষয়াবলীতে অনেকগুলো টপিক রয়েছে, কিন্তু নির্দিষ্ট 7 থেকে 8টা টপিকের উপরে প্রতি বছরই কম বেশি প্রশ্ন এসে থাকে। সেগুলো আমরা বিশ্লেষণ করে বুঝতে পারবো অল্প সময়ে কিভাবে ভালো নম্বর তোলা যায়। তো প্রথমেই প্রাচীনকাল হতে সমসাময়িক ইতিহাস। এখান থেকে দেখুন 46, 45, 44, 43, 42 এবং 41তম বিসিএসে এসেছে। তাহলে ধরেই নেওয়া যায় যে গত 5 থেকে 6 বছরের ইতিহাসে রেগুলার এখান থেকে প্রশ্ন এসেছে। পরবর্তীতে ভাষা আন্দোলন। এখান থেকে দেখুন প্রশ্ন এসেছে 45, 44, 42, 41, 38, 36 এবং 35তম বিসিএস। পরে আছে যুক্ত ফ্রন্ট নির্বাচন। এখান থেকে প্রশ্ন এসেছে 46, 44, 43তম বিসিএসে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 46 থেকে 35 পর্যন্ত, অর্থাৎ গত 11 থেকে 12 বছরের ইতিহাসে প্রত্যেক বছরই প্রশ্ন এসেছে। বাংলাদেশ কৃষি সম্পদ 45, 44, 43, 42 এবং 40তম বিসিএস। বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি থেকে 46, 45, 44, 42তম বিসিএস। বাংলাদেশের সংবিধান থেকে মোটামুটি একটা রেগুলার টপিক, এখান থেকে প্রশ্ন এসে থাকে 46, 45, 44, 43, 42, 40, 41তম বিসিএস। জাতিগোষ্ঠী উপজাতি সংক্রান্ত, এখান থেকে প্রশ্ন এসেছিল সর্বশেষ 46তম বিসিএস, 45তম বিসিএস, 44, 43 এবং 41তম বিসিএস। তাহলে দেখতে পাচ্ছেন এই 7 থেকে 8টা টপিক থেকে রেগুলারই প্রশ্ন এসে থাকে, অর্থাৎ এই 8টা টপিক পড়লে আপনারা ইনশাল্লাহ 30-এ 8 থেকে 10 মার্ক কভার করতে পারবেন, যা 1/3 বা 3 ভাগের 1 ভাগ। পরবর্তীতে আমরা দেখি আন্তর্জাতিক বিষয়গুলি 20 মার্কের মাত্র 6টি টপিক পড়ে কিভাবে 7 থেকে 8 মার্ক তোলা যায়। প্রথমেই বৈশ্বিক ইতিহাস থেকে প্রশ্ন এসেছিল 45, 44, 43, 42 এবং 41তম বিসিএস। আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা থেকে 46, 45, 44, 43, 42, 40, 41 আরও রয়েছে, আমি আর লিখিনি। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা 46, 45, 44, 43, 42 এবং 41তম বিসিএস। পরিবেশ ইস্যু ও কূটনীতি থেকে 46, সর্বশেষ 46তম বিসিএস, 45, 42 এবং 41, 40তম বিসিএস। কপ সম্মেলন, জলবায়ু বিষয়ক যে সম্মেলন, সেটা থেকে কিন্তু সর্বশেষ 46এও প্রশ্ন এসেছিল, 45, 43 এবং 47তম বিসিএসেও এটা গুরুত্বপূর্ণ টপিক। সর্বশেষ জাতিসংঘ অঙ্গ সংগঠন থেকে 46, 45, 44, 43, 42, 40 এবং 41তম বিসিএসে প্রশ্ন এসেছিল। তাহলে দেখতেই পাচ্ছেন এই 6টা টপিক থেকে কম হলে 6 থেকে 8 মার্ক আপনারা কমন পাবেন, এবং এইখানে যে 8টা টপিক আছে এখানেও প্রায় 7 থেকে 8 বা 8 থেকে 10 কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কম বেশি হতে পারে, বাট এখান থেকে ইনশাল্লাহ টপিক থেকে কমন পাবেন আশা করি। এখন আমরা দেখব আমরা আসলে কিভাবে প্রশ্নটা বিশ্লেষণ করি। তো বাজারের যে যেই বই ব্যবহার করেন বা যে যেই বই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি পড়েছি সাধারণ জ্ঞানের জন্য মিহির-জি-কে। এটা ছিল 7ম সংস্করণ। তো এইখান থেকে আমি দেখাবো আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। তো এখানে প্রথমেই সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর সূচি। তো দেখুন এখানে প্রাচীন কালের ইতিহাস থেকে প্রশ্ন এসেছে 46 থেকে 45, 44, মোটামুটি 5-7 বছর রেগুলার প্রশ্ন এসেছে। তো প্রাচীন জনপদ এই যে একটা টপিক, এটা থেকে দেখবেন। আচ্ছা, পরবর্তীতে দেখুন ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন থেকে প্রশ্ন এসেছে 45, 44, 42, 38, 36 এবং 35 বিসিএস। তাহলে বলাই যায় যে এটা একটা ধারাবাহিক টপিক যেখান থেকে প্রশ্ন এসে থাকে, এবং যেহেতু 45 এসেছে 46 আসেনি, তো ধরা যায় যে এবার 46-এ প্রশ্নটা আসতে পারে ভাষা আন্দোলন থেকে। পরবর্তীতে যুক্ত ফ্রন্ট নির্বাচন থেকে কিন্তু 46 বিসিএসে, অর্থাৎ সর্বশেষ বিসিএসে প্রশ্ন এসেছিল 46, 44 এবং 43-এ প্রশ্ন এসেছে। এরপরে 6 দফা থেকে প্রশ্ন এসেছে
মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ থেকে প্রশ্ন গত 10 বছরে রেগুলারই আসে, 35 থেকে 46 রেগুলার প্রশ্ন আসে। এখান থেকে যে কোনো টপিক থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো জায়গা থেকে। তো ধরে নিতে পারেন যে এখানে 1 মার্ক কমন আসবে। পরবর্তীতে আমরা যাব জনসংখ্যা আদমশুমারি। এখান থেকে প্রশ্ন এসে থাকে। এখান থেকে কিন্তু সর্বশেষ 46, 45, 44 এবং 42তম বিসিএসে প্রশ্ন এসেছিল, তাই ধরাই যায় এখান থেকে আরেকটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ জাতি গোষ্ঠী উপজাতি সংক্রান্ত। এখান থেকে প্রশ্ন এসেছিল সর্বশেষ 46, 45, 44, 43 এবং 41তম বিসিএস, অর্থাৎ লেটেস্ট সর্বশেষ যেখান থেকে প্রশ্ন এসেছে আমি সেগুলি আলোচনা করেছি। এবং বাংলাদেশের কৃষি সম্পদ, এইখান থেকেও প্রশ্ন এসে থাকে। এখান থেকে প্রশ্ন এসেছে সর্বশেষ 45, 44, 43, 42 এবং 40তম বিসিএস। তো এইখানের যে বিষয়গুলো দেখুন, আমরা তাহলে বাংলাদেশ বিষয়াবলী কয়টা টপিক পেলাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা উপজাতি এবং বাংলাদেশের কৃষি, এই 7টা। মোটামুটি এই 7 থেকে 8টা টপিক থেকে কিন্তু আমরা নিয়মিত 8 থেকে 10 মার্ক কমন পেতে পারি, যদি একটু ভালো করে টপ টু বটম পড়া যায়। এখন আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলীর যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আন্তর্জাতিক বিষয়াবলীর যে বিষয়গুলো ছিল, প্রথমে ছিল বৈশ্বিক ইতিহাস, যেখান থেকে প্রশ্ন ছিল 45, 44, 43, 42 এবং 41তম বিসিএসের। তো এই যে দেখুন, ভূ রাজনৈতিক ও বৈশ্বিক ইতিহাস, এটা পড়লে কিন্তু মোটামুটি 1 মার্ক কমন আশা করা যায়। পরবর্তীতে দেখুন আন্তর্জাতিক সংগঠনগুলো থেকে পড়লে ইনশাল্লাহ জাতিসংঘ এবং তার যে বিষয়গুলো এবং এসডিজি 2000 এসডিজির যে লক্ষ্য 17টি লক্ষ্য, সেখান থেকে প্রশ্ন এসে থাকে। 46ও প্রশ্ন এসেছিল এসডিজি থেকে। তো এই 3টা টপিক তো পড়লে 1 নম্বর কমন আশা করা যায়। দেখুন নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কিত যে অস্ত্র চুক্তি, তারপর সল্ট, এবিএম, সামরিক খেতাব, এইখান থেকে পড়লে কিন্তু 1 নম্বর কমন পাওয়ার সম্ভাবনা থাকে। এবং জাতিসংঘের কিছু যেই সংস্থাগুলো যেমন ইউনেস্কো, ডাব্লিউটিও, আইএমও, অর্থাৎ এই যে বিষয়গুলো, এইটুকু পড়লে 1 নম্বর কমনের সম্ভাবনা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিষয়াবলীতে এই যে 6টা টপিক, বৈশ্বিক ইতিহাস, আন্তর্জাতিক অঞ্চল ব্যবস্থা, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, পরিবেশ, কপ এবং জাতিসংঘ অঙ্গ সংগঠন, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সর্বশেষ দেখুন কপ সম্মেলন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 47 বিসিএসও আমার কাছে মনে হয় যে কপ সম্মেলন থেকে প্রশ্ন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ টপিক বলে আমার মনে হচ্ছে কপ সম্মেলন। দেখতেই পাচ্ছেন অল্প কয়েকটা টপিক পড়লে আশা করি 46 বিসিএসে ভালো কিছু নাম্বার তোলা সম্ভব, যেহেতু শেষ সময় আমরা চলে এসেছি। তো আমি এই বইটা ইউজ করি, কারণ এই বইটা থেকে অলরেডি আমার কয়েকবার পড়া হয়েছে, তার জন্য এই বইটাই আমি বারবার রিভিশন করি। তো এই ছিল মূলত আজকের সাধারণ জ্ঞানের কয়েকটা নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন যেখান থেকে আসতে পারে এবং গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক। এগুলোর মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে 8টি টপিক এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে 6টি টপিক। যদিও কপ সম্মেলন আমি আলাদা করেছি, কিন্তু কপ সম্মেলনের তথ্য কিন্তু কম। কপ সম্মেলন কোথায় হয়, এটা কি বিষয়ক সম্মেলন, এই কয়েকটা টপিক জানতে পারলেই মোটামুটি জানা যায়। এবং সর্বশেষ কপ সম্মেলন এটা হচ্ছে আজারবাইজান, বাকুতে, এইটা আপনারা একটু জেনে রাখবেন সর্বশেষ কপ সম্মেলন সম্পর্কিত তথ্যটা। তাহলেই মোটামুটি ইনশাল্লাহ সাধারণ জ্ঞানে ভালো করা সম্ভব। তো নির্দিষ্ট এখানে 6টা টপিক এবং এখানে 8টা টপিক, এই 8টা টপিক একটু পড়লেই আশা করি মোটামুটি একটা ভালো নাম্বার গেইন করা সম্ভব। অর্থাৎ বলতে পারেন যে 10 আর এখানে 6, এই তো 15-16 আশা করি এই 8-6-14টা টপিক থেকে পাবেন। তো এক নজরে দেখিয়ে দেই এইখানে যে আমার এই বিষয়গুলো আছে, টোটাল যে আমার অ্যানালাইসিস, এটা হচ্ছে ফুল অ্যানালাইসিস। ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।